ইসলামে আছে অলিমা। কি আছে? সত্যি করে একেবারে আকাশের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো যে অলিমা করেছেন কারা কারা বিয়েতে? একটা লোক নেই। অলিমা হয় একজন দুই হাত তুলেছে। 3 বছর বয়স মানে হাত পা শার্ট করছে। অলিমা করবে না? না ভাই, আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা এটাই। অথচ হাজারো বিয়ে এলাকাতে হচ্ছে। অলিমার সিস্টেম নবীজি অলিমা করেননি, উনি বরযাত্রী নিয়েছিলেন। কোথায় পেলেন আপনি সিস্টেম? এটা হিন্দুদের। এটা গায়ে হলুদ দেওয়া, অলিমা বাদ দিয়ে যারা বরযাত্রী নিয়ে যান 150, 200, 250, এগুলো হিন্দুদের কালচার। ওরা একবারে মেয়েকে সব দিয়ে দেয়। ঠিক। সুতরাং যারা এই কাজ করেছেন তারা ভুল করেছেন। সামনে যেন আর বরযাত্রীতে যাবেন না। দাওয়াত দিলে বলবেন না ইসলামে নেই, আমি ওর ভেতরে নেই। এক কথা বলেন না কেন? অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? দরকার হয় আর মেয়ের বাড়ি থেকে আর 150, 200 মানুষ নিয়ে এসে খাওয়াবে যদি সমর্থ থাকে। না উল্টা করে আপনি আরো উল্টা পাল্টা কথা বলে বলেন যে হ্যাঁ কিছু দিবা না, তো 200 মানুষ খাওয়াতেও পারবো না, কি জন্ম দিয়েছে। ওরে শয়তান! 18, 20 বছর, 22 বছর এত কষ্ট করে মেয়েটা মানুষ করে দিয়ে দিচ্ছে, এইটাই তো তোর সেজদায় পড়ে থাকার কথা। এরপর আবার টাকা পয়সা চায়, মানুষকে খাওয়াতে চায়। যারা বরযাত্রী যায় এই তো ওড়ে গেল, ছোট লোক, খাবার পায় না মনে হয়, এই জন্য বদরটা। আমি এর চাইতে আর নিম্ন কথা বলতে পারলাম না। আমি আশা করছি আগামীতে আমরা কেউ যেন আর বরযাত্রী না চাই, সিস্টেম তুলে দেব। দেশে সিস্টেম চালু হবে, 96% মুসলমানের দেশে বরযাত্রী না, অলিমা। কি হবে বলেন? যাবেন তো এরপরেও বরযাত্রী? এখানে সামিয়ানার নিচে। আশা করছি আপনারা কথা মেনে নেবেন, কারণ আমি বারবার বলছি আমার ছেলে নেই তো আমার মেয়ে, আমার বাচ্চা না ইসলামে আছে। আমি এই জন্যই বলছি, আমিও যেহেতু এটা মানতে পারি না এর আগে, কারণ আমি জানতাম না। আল্লাহ আমাদেরকে সামনে ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করলে বিয়ে ঠিক না হয়, ইসলাম মান দিয়ে ব্যবসা করলে ব্যবসা হবে? বলেন। আজ যারা ইসলাম বাদ দিয়ে ব্যবসা করে খান, এই যে টাকা ছেড়ে রাখে, দেখি টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিলে আরো 200 টাকা বেশি দেয়। কি বলে এটাকে? সুদ। এই এলাকায় আছে? আমি তো মনে করছিলাম নেই। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়ালেন, হবে নামাজ? রোজা হবে? হজ করে গেলে হবে? এই কাজে যারা আছে, আমার মনে হয় এরকম মানুষ এখানে আসে নাই। তারপরও যদি 2-1 আসে, তাও বা করে আজকে এটা ছেড়ে দেবেন, নাই তো আপনার নামাজ, রোজা, হজ, দান, সাদকা সব মাঠ মারা যাচ্ছে। চারিদিকে তো মাঠ দেখতে পাচ্ছেন, মাঠে মরে যাচ্ছে। আশা করছি এটা ছেড়ে দেবেন। কারা কারা হাত তোলেন তো? এত মানুষের সুদ খায়, যে কয়জন খায় সেই কয়জন তোলেন, সব হাত তোলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এর এলাকায় 2-1 ওটা পাল্টা মানুষ মনে হচ্ছে আছে। 2-1 না, প্রায় তো। এই যে যারা জমি জায়গা চাষ করে খায়, এই 1 বিঘা জমি আমি ছাড়তে দিলাম, উনি আমার 1 লাখ টাকা দিল। যতদিন জমি করে খাবে টাকা আমার ফেরত দেওয়া লাগবে না। যখন 2 বছর 5 বছর পরে জমি ফেরত দেবে, টাকা ফেরত নেবে। এটা কি বলে? না, এটাও সুদ। এটাও মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ হচ্ছে। এটা কারা কারা একেবারে সত্যি করে হাত তোলেন তো? কারা কারা করেন? আপনারা কি ইসলাম মনে হয় এলাকায় সেরকম জানা নেই নাকি? না জেনে করলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু জেনে শুনে কেউ যদি করে আপনার খবর আছে, আপনার সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে। এরপরেও যদি কেউ না ছাড়েন, হ্যাঁ 2টা পদ্ধতি বলছি, যদি আপনি জায়েজ করে নিতে চান, এটা হালাল করতে চান, 2টা কাজ করবেন। 1 নম্বরে যতদিন এই জমি আপনি করে খাবেন, ততদিন সরকারের খাজনা আপনি দেবেন। কথা বুঝতেছেন? 2 নম্বরে যখন স্যার আমার কাছে টাকা ফেরত নেবে 2 বছর 5 বছর পরে, তখন 1 লাখ টাকা দিলে কমপক্ষে 8 থেকে 10,000 টাকা কমে হবে। আমি জানি এটা আপনারা মানবেন না, কারণ এর ভেতরে একটু লস হয় না আমাদের দৃষ্টিতে।
আরে ভাই, লাভ আর লসের আসল মালিক কে বলেন তো? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এটা আমরা 100% বিশ্বাস করি তো। তা আপনার অসুবিধা কি? লাভ হোক লস হোক আপনার তো না, রিস্কের মালিক যেহেতু আল্লাহ, ওনার চিন্তা ওনারই করতে দেন। আপনার চিন্তা হচ্ছে আপনার ঈমান আর আমল ঠিক আছে কিনা।